থাকবে, জান্নাতের ভিতরে তুমি হাজার হাজার রহমতের পাইবা, তুমি ওই জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর হুর পাইবা। এই কথা শোনার পরে এইবার বাদশা সাজ্জাদ ডাক দিয়ে বললে, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজের জান্নাত বানাইয়া আমি নিজের জান্নাতে বসবাস করব। বলেন নাউজুবিল্লাহ। এইবার বাদশা সাজ্জাদ এবার সমস্ত সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বললে, দেখো পৃথিবীর মধ্যে কোন জায়গায় জান্নাত বানানো যায়, এইবার একটা জায়গায় নির্ধারণ করিয়া লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলে দিই। এইবার বাদশারা হাজার হাজার টাকা, লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা জান্নাত বানাইয়া ফেলাইলো, মানে একটা প্রাসাদ বানাইলো। ওই প্রাসাদের ভেতরে এমন সুন্দর সুন্দর নারীগুলা ওই জান্নাতের ভিতরে ঢুকাইছে। এইবার সুন্দর করে ঘর বানানো হলো, জান্নাতি রুম বানানো হইল, কত সুন্দর নাজ নিয়ামত। ওইটা দিয়ে একটা নদী প্রবাহিত হইল, এত সুন্দর নদী। বাদশা এইবার জুলুম করে সমস্ত মুসলমান, নামধারী মুসলমান আছে, এখন টাকার লোভে পড়ে গিয়ে হিন্দুকে ভোট দেয় কি দেয় না? কথা কয় না। টাকার জন্য এখন দেখবেন মুসলমান একজন দাড়িওয়ালা যদি ইমানদার ব্যক্তি যদি ভোটে দাঁড়ায়, ওনাকে ভোট দিবে না। একজন দাড়ি কাটা লোক যদি ভোটে দাঁড়ায়, 20টা টাকা যদি দেয়, এই মার্কায় হবিবা স্লোগান দিবে। তারপরে মনে করেন ইলেকশনের সামনে দেখবেন জায়গায় জায়গায় কত সুন্দর মিটিং, চেয়ারম্যানের লোক, মেম্বারের লোক, আমি কাউকে উল্লেখ করে বলতেছি না, ওরা দেখবেন চার একটা প্যান্ডেল বান্ডিল থাকবে, চা টিপ দিবে আর খাওয়াবে। চাটা কিরকম চা জানেন? আপনাদের এই কলের পুঞ্জ আছে না, আপনি খেরের পালা না কি যেন বলেন, এই বৃষ্টি পড়ার পরে দেখবেন যেমন লাল পানি করে ওই রকম চা খাওয়ায়, আর 1 টাকা 2 টাকা দামে বিড়ি খাওয়ায়। আর ওই চাচা তো সেই খুশি কয়, এই মার্কায় হবিবা। মনে রাখিয়েন চাচা, আপনি যে টাকা খাইয়া এমনি একটা দাড়ি কাটা লোককে, অযোগ্য লোককে তুমি ভোট দিলা, তোমার এই ভোটটা দেওয়ার কারণে তোমার নামাজ রোজা সব বেথা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার বাদশা সাজ্জাদ অহংকার করে বলল, আমি কি আল্লাহ হওয়ার উপযুক্ত নই? আমি তো অবশ্যই আল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, এইবার পয়গম্বর হুদ আলাইহিস সালাম আল্লাহর অনুমতে ওই মানুষগুলোর দরবারে যাইয়া বাদশা সাজ্জাদকে ডাক দে, বলে, বাদশা এখনো তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর হুদ ডাক দিয়ে বলেন, ও বাদশা সাজ্জাদ, তুমি যতই বাহাদুরি করো না কেন, তোমার এই বাহাদুরি থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব ভুল নয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, সে আল্লাহকে মেনে নাও। কেননা আমি পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা, এবং আমি পয়গম্বর হলো তোমাদেরকে সতর্ককারী। এইবার কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 2 নম্বর আয়াতে এটা বললেন। প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিনুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাদশা, আল্লাহ পাক আমাকে নাজিল করে, আমাকে প্রেরণ করেছে, আমার উপরে কোরআনটা নাজিল করেছে, যাতে করে সমস্ত মানুষগুলোকে মিনাজ জুলুমাতি অন্ধকারের পথ থেকে ইলান নূর আলোর পথে আনতে পারি। তুমি তওবা করো, তওবা করো। তুমি যদি তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়ে দিবে এবং জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক যেই জান্নাত দিব, ওই জান্নাতের ভিতরে হাজার হাজার হুর থাকবে, জান্নাতের ভিতরে তুমি হাজার হাজার রহমতের পাইবা, তুমি ওই জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর হুর পাইবা। এই কথা শোনার পরে এইবার বাদশা সাজ্জাদ ডাক দিয়ে বললে, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজের জান্নাত বানাইয়া আমি নিজের জান্নাতে বসবাস করব। বলেন নাউজুবিল্লাহ। এইবার বাদশা সাজ্জাদ এবার সমস্ত সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বললে, দেখো পৃথিবীর মধ্যে কোন জায়গায় জান্নাত বানানো যায়, এইবার একটা জায়গায় নির্ধারণ করিয়া লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলে দিই। এইবার বাদশারা হাজার হাজার টাকা, লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা জান্নাত বানাইয়া ফেলাইলো,
মানে একটা প্রাসাদ বানাইলো। ওই প্রাসাদের ভেতরে এমন সুন্দর সুন্দর নারীগুলা ওই জান্নাতের ভিতরে ঢুকাইছে। এইবার সুন্দর করে ঘর বানানো হলো, জান্নাতি রুম বানানো হইল, কত সুন্দর নাজ নিয়ামত। ওইটা দিয়ে একটা নদী প্রবাহিত হইল, এত সুন্দর নদী। বাদশা এইবার জুলুম করে সমস্ত মানুষের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে, সোনা রূপা সবকিছু নিয়ে ইট তৈরি কইরা সিমেন্ট বানাই একদম রূপা সোনার ইট দিয়া জান্নাতের ঘর বানাইলো। এইবার মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা সাজ্জাদ, জান্নাত নির্মাণ হইয়া গেছে, কয়বে যাইবা বলো?